পাকিস্তান যোগের অভিযোগে এবার বেঙ্গল এসটিএফ এর জালে দুই। মেমারি থেকে বেঙ্গল এসটিএফ ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে। বাংলায় বসে পাকিস্তানে খবর পাচার ইতিমধ্যেই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধৃত রাকেশ কুমার গুপ্ত কলকাতার বাসিন্দা, যিনি কর্মসূত্রে মেমারিতে থাকতেন। আরেকজন ধৃত মুকেশ রজক কাঁকসার বাসিন্দা, পশ্চিমবঙ্গের মোবাইল নম্বর দিয়ে পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন। ধৃতদের সঙ্গে পাকিস্তানের বেশ কয়েকজনের যোগাযোগ রয়েছে। বাংলায় বসেই কি তবে পাকিস্তানের তথ্য পাচার হচ্ছিল, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ফোন নাম্বার পশ্চিমবঙ্গের, কিন্তু ফোন দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে ওই নাম্বারে পাকিস্তানে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনের নাম মুকেশ এবং একজনের নাম রাকেশ। কলকাতার বাসিন্দা রাকেশ, ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে তার বাড়ি, এবং তাকে এবং মুকেশকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে। তারা মেমারিতে একটি বাড়িতে তারা ভাড়া নিয়ে থাকতো, এবং যেটা জানা যাচ্ছে যে মুকেশ সে আসানসোলের বাসিন্দা এবং তার সঙ্গে সঙ্গে এই যে রাকেশ সে কলকাতার বাসিন্দা। দুজনের ক্ষেত্রেই যে নাম্বার তারা ব্যবহার করে, সেই নাম্বার দেখা যাচ্ছে যে তাদের ওটিপি শেয়ারের জন্য বা তাদের যোগাযোগ করা হয়েছিল, তারা যোগাযোগ করেছিল পাকিস্তানে বসে থাকা বেশ কয়েকজনের সঙ্গে। এমনই সন্দেহে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এই যে বাড়ি, এই যে ঘর, সেই ঘরে থাকতেন এবং তার যে বোন, তার সঙ্গে কথা বলবো। আপনার দাদাকে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ। কি শুনলেন, কবে হয়েছে? আমি তো ঠিক জানি না, আমি তো কালকেই শুনেছিলাম আমার দাদার মুখ থেকে কি ওনাকে গ্রেফতার করা হয়েছে। মুকেশকে? মুকেশ ওনার দাদার বন্ধু হয়, আমার দাদার ফ্রেন্ড হয়, ওনারা একসাথেই থাকেন। আমি তো বেশি কিছু জানি না, আমার দাদা কালকে বললেন কি ওনাকে গ্রেফতার করা হয়েছে, ব্যাস, এছাড়া আমি আর কিছু জানি না। উনি কাদের সাথে যোগাযোগ করতেন, মানে বাইরে বিদেশে পাকিস্তানের কারোর সাথে যোগাযোগ উনি রাখছিলেন? আমি তো এইসব কিছু জানি না, ঠিক বলতে পারবো না আসলে। এটা ইতিমধ্যে তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে প্রায় 6 মাস আগে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ হয় বেশ কয়েকজনের সঙ্গে যারা পাকিস্তানে, এবং তারা কি পাকিস্তানে আইএসআই এর কোনো এজেন্ট বা তাদের হ্যান্ডলার বা কোনো না কোনোভাবে দেশবিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ করতে গিয়ে এই দুজনও কি ছিল, সেই বিষয়টা পরবর্তীকালে তদন্তে উঠে আসবে বলে তদন্তকারীরা জানাচ্ছেন। তবে আপাতত এই যোগাযোগের পেছনে কারণটা কি, কোনো কি তথ্য পাচার করা হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। 21শে জুলাই শিলিগুড়িতে বিজেপির উত্তর কন্যা অভিযানের অনুমতি কিন্তু দিল না পুলিশ। একেবারে 21শে জুলাই হবে এই শহরে, এবং সেই কারণে পুলিশের সংখ্যা, তার পাশাপাশি উত্তরবঙ্গ থেকে যারা আসবেন সেই আসা যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর তাই সেই কারণ দেখিয়ে কিন্তু বিজেপির 21শে জুলাইয়ের উত্তর কন্যা অভিযানে অনুমতি দিল না পুলিশ। অত্যন্ত